হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 214 নম্বর পাতা থেকে শুরু করব। এর আগে আমরা 213 নম্বর পাতা পর্যন্ত সমাধান করেছি, যেখানে আমরা ঐকিক নিয়মে সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা শুরু করছি 214 পাতা, যেখানে আমাদের ত্রিভুজের ধারণা দেওয়া হয়েছে। তো দেখো শুরু করছি। দেখো, তিনটি কাঠি নিয়ে খেলি। তিনটা কাঠি লাগবে আমাদের, সেই তিনটা কাঠি নিয়ে আমরা খেলবো। তো এই আমাদের হাতে দেশলাই, এখান থেকে আমরা তিনটা কাঠি নিচ্ছি, একটা দুটা তিনটা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের এই তিনটা কাঠি, তিনটি সরল রেখাংশ কী কীভাবে সাজানো যায়। লম্বা লম্বি লম্ব সাজিয়েছি। দেখো এইভাবে যদি আমরা সাজাই, আমরা এইভাবে সাজাতে পারি, তাই না? বা এইভাবে দেখো এখানে সাজিয়েছে, এরকম দুইটা এইভাবে নিয়েছে, আর একটা এইভাবে নিয়েছে, তাহলে এইভাবে সাজানো যেতে পারে। আর এখানে দেখো তিনটা পরস্পরকে ছেদ করে এইভাবে সাজানো হয়েছে, তাই না? ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি যে এখানে সরলরেখা তিনটা কাউকে ছেদ করেনি, পরস্পর সমান্তরাল আছে। আর এখানে দেখো এই একটা সরলরেখা দুটো সরলরেখা ছেদ করেছে, আর এখানে দেখো তিনটা সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই সরল রেখাংশগুলো সমতলের কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি। দেখো কোথাও সীমাবদ্ধ করেনি, এদিকে ফাঁকা আছে, এদিকে ফাঁকা আছে, এদিকেও ফাঁকা, এদিকে সবগুলোই ফাঁকা। তাহলে এখানে যদি এরকম হতো, মনে করো এই একটা আমাদের কাঠি, এই আমরা যদি এইভাবে নিতাম, তাহলে দেখো একটা জায়গায় সীমাবদ্ধ করেছে, তাই না? তাহলে এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, তিনটা সরলরেখাংশ একটি সমতলে পরস্পরকে এইভাবে যেই চিত্রের মধ্যে আমাদের সীমাবদ্ধ করেছে, সেটাকে আমরা বলবো ত্রিভুজ। যে পরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এ বি সি, এখানে এ বি রেখাংশটা, বিসি রেখাংশটা এবং এসি রেখাংশটা পরস্পরকে এভাবে সীমাবদ্ধ করেছে, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ, তাই না? তো দেখো আমরা কী বলেছে, এবার উপরের সরলরেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে। দেখো এ বি সি, এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটি হচ্ছে ত্রিভুজ। এখানে লিখতে হবে আমাদের কি, ত্রিভুজ। এ বি সি শীর্ষবিন্দু, এই যে এ বি সি এগুলো হচ্ছে এই ত্রিভুজটার শীর্ষবিন্দু। এ বি বিসি সি এ বি বিসি সি এগুলো হচ্ছে বাহু। ঠিক আছে, তাহলে এ বি সি যে ত্রিভুজ পেলাম, তার শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি, তিনটা শীর্ষবিন্দু আর তিনটা বাহু, এ বি বাহু, বিসি বাহু আর এসি বাহু, আর তিনটা কোণ। এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এই কোণটার নাম কি, সি এ বি, আর এই কোণটার নাম কি এ বি সি, আর এই কোণটার নাম কি বি সি এ। যেখানে থাকবে সেটাকে আমরা মাঝখানে লিখতে হবে, বুঝা গেল? তারপর দেখো তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। এখানে ত্রিভুজ কাকে বলে সেটা লেখা আছে, যে তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলির দৈর্ঘ্য মাপি। এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, স্কেল দিয়ে দেখলাম এই বাহুর তিনটি বাহু, দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটা দৈর্ঘ্য আমরা মাপবো। কত কত আছে দেখো, এটা 2.8 সেমি, এটা কত, এইটাও দেখো 2.8 সেমি, এটা কত 2.8 সেমি। তাহলে প্রতিটা বাহুই সমান। স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, আর প্রতিটি হচ্ছে 2.8 সেমি। ত্রিভুজটিকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। দেখো তিনটি বাহু যেহেতু সমান, একে বলা হয় সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটিকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাই যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ছবিতে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এই যে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের প্রতিটা বাহু সমান, এবি সমান সমান বিসি সমান সমান এসি, তখন তাকে আমরা কী বলবো, যে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা নেক্সট পাতা চলে যাচ্ছি। নেক্সট পাতা কী আছে, যে স্কেল দিয়ে মেপে দেখলাম এবি সমান সমান এসি সমান সমান কত। এই যে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে এবি আর এসির মান আমরা মাপবো কত হচ্ছে। দেখো এবি হচ্ছে প্রায় হচ্ছে আমাদের 2.4, তাই না? 2.4, আর এসি এটাও 2.4, দুটাই সমান। তাহলে 2.4 সেমি। এবি আর এসি দুটাই সমান। আর বিসি কত, বিসি হচ্ছে আমাদের মেপে দেখছি আমরা, বিসি হলো 1.2, 1.2, বিসি হচ্ছে 1.2। ঠিক আছে, তাহলে দেখো এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহু সমান, কিন্তু আর এই বাহুটা সমান না। এবি সমান সমান এসি, কিন্তু বিসিটা সমান সমান না। এবি ও এসি বাহুর দৈর্ঘ্য, এবি এসি বাহুর দৈর্ঘ্য সমান,
তাই না? ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে আমরা, একটা ত্রিভুজ আছে, স্কেল দিয়ে মেপে দেখলাম পি কিউ কত, কিউ আর কত এবং পি আর কত, প্রতিটাই মাপবো। পি কিউ মাপছি আগে, পি কিউ হচ্ছে 2.1 সেমি, আর কিউ আর, এই যে কিউ আর মেপে দেখছি 3.2, কিউ আর হচ্ছে 3.2, আর পি আরটা কত? পি আর হচ্ছে 3.9। তাহলে দেখো এখানে কোনোটা বাহু সমান না, এটা 2.1, এটা 3.2, এটা 3.9। পি কিউ, কিউ আর ও পি আর বাহুর দৈর্ঘ্য অসমান। ত্রিভুজ পি কিউ আর একটি বিষমবাহু ত্রিভুজ। একে বলা হয় কি? বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই দৈর্ঘ্যই আলাদা তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজটিকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা 3 ধরনের ত্রিভুজ বললাম এখন পর্যন্ত। সমবাহু ত্রিভুজ যার 3টে বাহু সমান, আর সমদ্বিবাহু যার 2টে বাহু সমান, আর যার একটা বাহু কারোর সাথে কারো সমান নয় সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে আমরা, দেখো কী আছে এখানে হাতে কলমে কাজের মধ্য দিয়ে ত্রিভুজ তৈরি করি, দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজের নাম লিখি। এই যে সমবাহু ত্রিভুজ, দেশলাই কাঠি নিচে, এখানে দেখো এই বাহুতে একটা দুটা দেশলাই কাঠি আছে, এদিকেও দুটা এদিকেও দুটা, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। আর এখানে দেখো এদিকে দুটা এদিকে দুটা, আর এখানে 3টা, তাহলে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে দেখো এখানে দুটা এখানে 3টা এখানে 4টা, তাহলে এটা কি? বিষমবাহু হবে, বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল? আর এখানে দেখো এখানে কি বলেছে এই চিত্রের মধ্যে, দেখো ত্রিভুজ করা গেল না, এর দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য 1 2 3 4 5টা দেশলাই কাঠি, আর এর হচ্ছে একটা আর এর হচ্ছে দুটা, তাহলে এখানে এরা কোথাও মানে এক জায়গায় সীমাবদ্ধ হয়নি, তাহলে এটা আমাদের ত্রিভুজই হচ্ছে না। বোঝা গেল? তো দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম ত্রিভুজের একটি বাহুতে যে কোনো সংখ্যক দেশলাই কাঠি দিলে সব সময় ত্রিভুজ তৈরি করা যাবে না। বোঝা গেল? তো অর্থাৎ যে কোনো ত্রিভুজের সরলরেখাংশ দিয়ে যে কোনো দৈর্ঘ্যের সরলাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার দেশলাই কাঠি দিয়ে আরও কিছু ত্রিভুজ তৈরি করতে চেষ্টা করি, যাদের তিনটি বাহুর কাঠি যেভাবে থাকবে, যেভাবে এখানে দেওয়া আছে যে 2টা কাঠি 3টা কাঠি 5টি কাঠি নিয়ে আমরা ত্রিভুজ আঁকাতে পারছি কিনা দেখবো, তারপরে 2টা কাঠি 5টা কাঠি নিয়ে আঁকাতে পারছি না সেটা দেখবো, পরপর দেখবো। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি যে ত্রিভুজ আঁকাতে গেলে 3টি বাহু যে থাকবে, 3টি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই, দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হবে। লক্ষ্য করো এখানে সব থেকে বড় বাহুটা 1টা 2টা 3টা 4টা 5টা কাঠি আছে, আর এর আছে 1টা এর আছে 2টা, এই 2 আর 1 যোগ করে 3 হচ্ছে 3, আর এখানে আছে 5। তাহলে দেখো এই দুটার যোগফল এর থেকে কখনো ছোট হবে না, সবসময় এর থেকে বড় হতে হবে। বুঝা গেল? বড় যদি হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে, নাহলে ত্রিভুজ আঁকা যাবে না। তো দেখো আমাদের এখানে কী আছে যে একটা দেশলাই কাঠি 3টা দেশলাই কাঠি, 2টা দেশলাই কাঠি 3টা দেশলাই কাঠি 5টা দেশলাই কাঠি, এই কয়েকটা দেশলাই কাঠি নিয়ে আমাদের ত্রিভুজ আঁকাতে হবে। তো দেখো করা যায় কিনা। তো আমরা দেশলাই কাঠি নেব, কয়টা বলেছো কাঠি বলতো? পেজ নাম্বার হচ্ছে আমাদের 215 পেজ। কাঠি দিয়েছে 1 নম্বর অঙ্কের কাঠি দিয়েছে আমাদের কটা করে? কাঠি দিয়েছে 2টা 3টা 5টা, তাহলে আমরা 2টা কাঠি নিলাম। এইবার 3টা কাঠি নেবো আলাদা করে, তারপরে কটা কাঠি নেবো? 5টা কাঠি, 3 2 5। ঠিক আছে, এইবার আমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করবো। তাহলে বড়টা আমরা এখানে নিচ্ছি 1 2 3 4, এই হচ্ছে 5। ঠিক আছে, এইবার আমরা কি করব? এখানে নিব 2টা, এই 1টা 2টা, আর এদিক থেকে নিচ্ছি আমরা 3টা, 1টা 2টা 3টা। দেখো এখানে ফাঁকা থেকে যাচ্ছে না, এটা যদি আমরা আরও কাছাকাছি নিয়ে আসি হবে না, তাও হবে না। কেন বলো তো? এই দিকে এই যে এই বাহুটা আছে এর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, এদিকে 2টা আছে এদিকে 3টা আছে, তার মানে আমরা যদি ত্রিভুজ আঁকাতে যাই
তাহলে এগুলো যতই কাছাকাছি নিয়ে আসি তাহলে আমাদের দুটা সরলরেখাংশ একে অপরের সাথে মিশে যাবে, কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে না। ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কী বলেছে যে যদি আমরা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি যাদের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দেখো 2 যোগ 3, এই যে 2 যোগ 3 সমান সমান 5। এক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা গেল না। বুঝা গেল? আমরা কি বললাম, যেটা অবশ্যই যদি বেশি হয় 2 যোগ 3 এই 5-এর থেকে বেশি হয় তাহলেই ত্রিভুজ আঁকা যাবে, নাহলে যাবে না। তারপর 2 নম্বরে আমাদের কী দেওয়া আছে বলো তো, যে দুইটা আর 5টা কাঠি, তাহলে 5টা কাঠি আমাদের ছিলই এখানে, আবার আরও কম কাঠি, মানে 2 2 4টা কাঠি, তাহলে হবে কি? তা হবে না। দেখো কী করে হয়, এই দেখো 5টা কাঠি নিলাম, তাই না? 5টা কাঠি নিয়েছি, এই 2টা কাঠি নিলাম, এদিকে 1টা কাঠি 2টা কাঠি, এদিকে 2টা কাঠি, উৎপন্ন হবে? হবে না। তাহলে এখানে লিখছি 2 যোগ 2 সমান সমান 4 লেস দেন 5, তাহলে এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন বা অঙ্কন করা যাবে না। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরে কী বলেছে, 1টা কাঠি 3টা কাঠি আর 5টা কাঠি। এখানে দেখো 1 আর 3 যোগ করলে কত হচ্ছে? 4, যেটা 5-এর থেকে ছোটো। তাহলে এখানেও ত্রিভুজ অঙ্কন করা যাবে কি? ত্রিভুজ অঙ্কন করা যাবে না, তাহলে যাবে না। তারপর 4 নম্বরে দেখো 1 2 3, এখানে 1 যোগ 2 1 2 কত ছিল? 1 2 5, 1 যোগ 2 হচ্ছে 3, এটাও লেস দেন 5, তাহলে এটাও হচ্ছে না। বুঝে গেল? মানে এটা গ্রেটার দেন 5 হতে হবে। তারপর দেখো 5 নম্বরটা কী আছে, যে 3টা কাঠি 5টা কাঠি, এখানে দেখো 3 যোগ 3 সমান সমান 6, যেটা গ্রেটার দেন 5, তাহলে এক্ষেত্রে অঙ্কন করা যাবে বা তৈরি করা যাবে। তাহলে আমরা করছি, দেখো এই হচ্ছে আমাদের 5টা কাঠি, আগে নেব 3 4, এই 5টা কাঠি হয়ে গেল। এইবার এদিকেও 3টা কাঠি, ওদিকেও 3টা কাঠি, তাই না? তো নিচে দেখো খুব ছোটো করে নিব, 1টা 2টা 3টা, আর এদিকেও 3টা নিতে হবে, তাই না? 1টা 2টা আর এটা নিচ্ছি, এই যে 3টা। তাহলে দেখো একটু হেলাই নিতে হবে, এটা এদিকে নিয়ে যেতে হবে। দেখো ত্রিভুজ হয়ে গেল না? তাহলে যেহেতু এটা 3টা যোগ 3টা 6টা, যেটা এটার থেকে বড়, মানে ত্রিভুজের যে কোনো একটি বাহু যেটা অপর দুটি বাহুর থেকে সমষ্টি থেকে ছোট হবে, তাহলে এটা আমাদের ত্রিভুজ অঙ্কন করা যাবে। আমরা যদি 3 + 3টা না নিই, মনে করো 3 যোগ 5 নিলাম, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এটা অবশ্যই কার থেকে বড়? বাকি যে 3টা আছে তার থেকে বড়, তাহলে এক্ষেত্রে অঙ্কন করা যাচ্ছে। এক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা গেল। বোঝা গেছে? তাহলে আমাদের 215 পাতার অঙ্কটা করা হলো। চলে যাচ্ছি আমরা 216 পাতা। দেখো 216 পাতায় আমরা যেটা করলাম সেটাই এখন দেওয়া আছে। ত্রিভুজ তৈরি করা গেল না, 1টা 2টা 3টা 4টা 5টা কাঠি, 1টা 2টা 3টা, 3 2 5, এদিকে 3 2 5 আর 5, এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা গেল না। এখানে দেখো যেগুলো আমরা করলাম সেগুলো করে দেওয়া আছে। এখানে 2 আর 2 4, এই 2 আর 2 4, আর এখানে 5, ত্রিভুজ অঙ্কন করা গেল না। এই যে 3 নম্বরে এখানেও ত্রিভুজ অঙ্কন করা গেল না, 4 নম্বরে করা গেল না, 5 নম্বরে করা গেল। আমরা যেটা করলাম সেটা এখানে করে দেওয়া আছে। বুঝা গেছে? তাই ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হবে, যেটা আমরা একটু আগে বললাম যে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, তাহলে আঁকা যাবে, না যাবে না। এবার দেখো নিজে করে এখানে বলেছে কি, যে 2টো 3টা 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কিনা দেখি। 2টা 3টা আর 6টা, 3 আর 2 কত? 5, তাহলে 5টা কাঠি আর 6টা কাঠি হবে না? হবে কি? 6টা কাঠি আর এখানে 3 2 5, এটা তৈরি করা যাবে না, তাই আমরা করলাম না, কারণ এরকম আমরা একটু আগে করলাম। তবে দেখো একটি বাহুতে 6টি কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলো কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরি করা যাবে। দেখো একটা হচ্ছে 6টা কাঠি, তাহলে অপর দুটিতে কমপক্ষে 7টি কাঠি নিতে হবে, তাইলেই আঁকা যাবে। 7টা 8টা 6-এর বেশি নিতে হবে এক কথায়, ঠিক আছে? তাহলে আমরা সেটা লিখে দেবো একটু। পেজ নাম্বার 216, 1 নম্বর অঙ্কটা কি? 2, 3, 6টি কাঠি দিয়ে
ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তারপরে 2 নম্বরটা কি, একটি বাহুতে 6টি কাঠি থাকলে অপর দুটি বাহু মিলে কমপক্ষে 7টি কাঠি থাকতে হবে, তবেই ত্রিভুজ তৈরি করা যাবে। বোঝা গেল? তাহলে আমাদের এটা হয়ে গেল। চলে আছে নেক্সট পাতায়। নেক্সট পাতা আমাদের কী আছে দেখো তো। নেক্সট পাতা আছে আমাদের 217 পাতা। এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকি ও তাদের সম্বন্ধে জানি। কি বলছে যে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি, 1টা 2টা 3টা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুগুলি হলো এ, বি ও সি, এটা আমরা জানি। ত্রিভুজ এবিসি এর বাহু সংখ্যা কটা, 1টা 2টা 3টা বাহু, 3টি বাহু। এবিসি এর বাহুগুলি কি, এবি বাহু, বিসি বাহু এবং এসি বা সিএ বাহু। যখন আমরা ত্রিভুজ অঙ্কন করব, এই যে এ বিসি নাম দিচ্ছি, এগুলো সবসময় বড় হাতের দেবো, ছোটো হাতের দেবো না। বোঝা গেল? তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ 3টি, কটা কোণ, 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 3টি কোণ। আর কোণগুলির নাম কি, দেখো একটা নাম দেওয়া আছে এবিসি। এবিসি হচ্ছে এই কোণটা, আর এই কোণটার নাম কি, এই কোণটার নাম সিএবি বা বিএসি, যেটাই নাম দেবো তাই হবে, সিএবি। আর এই কোণটার নাম কি, বিসিএ। বোঝা গেল? আর একটা এবিসি দেওয়া আছে, এবিসি এই কোণটা দেওয়া আছে। তাহলে আমাদের 3টা কোণ হয়ে গেল। চাঁদার সাহায্যে মেপে পেলাম। চাঁদার সাহায্যে আমরা কী বলছে, মাপতে বলেছে যে এবিসি কোণটা কত, এসিবি কোণটা কত, আর বিএসি কোণটা কত। মাপবো আমরা চাঁদার সাহায্যে। এই হচ্ছে আমাদের চাঁদা। চাঁদাতে মাপতে গেলে এখানে পয়েন্টে বসাতে হবে ভালো করে। আচ্ছা, মাপছি, দেখো কোণটা কত দেখতে পাচ্ছি আমরা, 60 ডিগ্রি। এবিসি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবিসি কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, এসিবি, এসিবি এই কোণটা, এই কোণটা আমরা যদি মাপি, এই কোণটাও 60 ডিগ্রি। কত, এসিবি কোণটা, এসিবি কোণটাও 60 ডিগ্রি, জন্য 80, তা আমরা দিলাম না। আবার এই কোণটা দেখো, এই কোণটা যদি আমরা মাপি, এই কোণটাও আমাদের 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো এই 3টা কোণের সমষ্টি কত হবে, এবিসি, এসিবি, বিএসি কত, এবিসি কত 60 ডিগ্রি, আর এটাও কত 60 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি। তাহলে 60 60 60 কত, 180 ডিগ্রি। ডিগ্রি লেখা আছে তাই ডিগ্রি চিহ্ন দিলাম না। ডিগ্রি চিহ্ন হচ্ছে এরকম মাথায় গোল ছোট্ট করে। তাহলে দেখো এই ত্রিভুজের আমরা 3টা কোণের সমষ্টি পেলাম কত, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো কী পেয়েছি, ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ পেলাম, তাই না? প্রতিটা কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, যে যখন কোনো কোণের মান 90 ডিগ্রির কম হবে তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির কম হলে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি হলে সমকোণ। 90 ডিগ্রির বেশি বা 180 ডিগ্রির কম হলে স্থূলকোণ, আর 180 ডিগ্রি হলে সরলকোণ, তাই না? এগুলো আমরা জানি। তাহলে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ পেলাম, তাই এই ত্রিভুজটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 3টাই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে একে আমরা কী বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এইবার দেখো বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। এবিসি ত্রিভুজ আছে, এর এবি, এই এবি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য এবং এসি এর দৈর্ঘ্য আমরা মাপবো। এবি এর দৈর্ঘ্য কত, 5.4, 5.4। এবি হচ্ছে 5.4 সেমি। আর বিসি কত, বিসি হচ্ছে এটাও হচ্ছে 5.4। এটা এসিটা কত, ওই একই হবে, 5.4 না 5.3, 5.4 এই একই। তাহলে 5.4, 5.4। এবি, বিসি এবং সিএ, এবি এবং বিসি বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এটা একটা কি, সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? তাহলে 217 হয়ে গেল। চলে যাচ্ছে আমরা নেক্সট পাতা। নেক্সট পাতা কী আছে আমাদের, 218 পাতায় চাঁদার সাহায্যে মেপে পেলাম। এই যে এবিসি কোণটা কত, এই যে
যেহেতু সমবাহু তাহলে প্রতিটা কোণই আমাদের 60 ডিগ্রি করে হবে। কত করে হবে? 60 ডিগ্রি করে হবে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে করা হয় তিনটা কোণই 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। ABC কোণ হচ্ছে 60 ডিগ্রি, BAC হচ্ছে 60 ডিগ্রি, ACB হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ সব সময় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ প্রতিটা কোণই হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এরকম। অন্য যে কোনো সমবাহু ত্রিভুজ নিয়ে যাচাই করি। অন্য যে কোনো সমবাহু ত্রিভুজ নিয়ে ধরো এটা হচ্ছে 5.4 সেমি, তুমি 6 সেমি 6 সেমি করে নাও, বা 7 সেমি 7 সেমি করে নাও, বা 3 সেমি 3 সেমি করে নাও, তাও হবে। ঠিক আছে, এবার আরেকটা ত্রিভুজ আমাদের দেওয়া আছে এখানে। এই ত্রিভুজের দেখো DEF, DE এর বাহু কত আমাদের মাপতে হবে। DE হচ্ছে 2.3, DE হচ্ছে 2.3 সেমি। আর EFটা কত? 4.2, EFটা হচ্ছে 4.2, আর DFটা এটাও 4.2। তাহলে দেখো DF আর EF বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এটা হচ্ছে আলাদা। তাহলে ত্রিভুজ DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি এটা? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, চাঁদার সাহায্যে মেপে দেখলাম DEF কত ডিগ্রি। কোথায়? DEF এই আমরা কোনটা মাপবো? এই কোনটা দেখো 75 ডিগ্রি। DEFটা 75 ডিগ্রি, আর এটা EDFটা যেহেতু সমদ্বিবাহু তাহলে এটা 75 ডিগ্রি হবে। কত হচ্ছে? 75 ডিগ্রি। তাহলে DEF 75 ডিগ্রি, আর EDF এটা 75 ডিগ্রি, আর EFD এটা কত হচ্ছে দেখো, কত হচ্ছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে দেখো কি বলছে এখানে, যে FDE এই কোণটা আর FED এই কোণটার মধ্যে সম্পর্ক, দুটো কোণ সমান। ত্রিভুজ DEF এর প্রতিটি কোণ কি সূক্ষ্মকোণ না? যেহেতু 90 ডিগ্রির কম, সূক্ষ্মকোণ। আর কি পাচ্ছি? বাহু অনুযায়ী DEF যেহেতু দুটা বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ অনুযায়ী কি? সূক্ষ্মকোণী। কোণ অনুযায়ী DEF সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? যেহেতু প্রতিটা কোণই সূক্ষ্মকোণী, 75 আর 30। কোণ অনুযায়ী সূক্ষ্মকোণী যুক্ত সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? বাহু অনুযায়ী সমদ্বিবাহু, আর কোণ অনুযায়ী সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার DEF যোগ DFE যোগ EDF হচ্ছে কত দেখো। DEF হচ্ছে 75 ডিগ্রি, DFE কোথায় গেল? DFE কত? 30 ডিগ্রি। আর এটা EDF এটা 75 ডিগ্রি। তাহলে 75 150 আর 30 কত? 180 ডিগ্রি। ঠিক আছে, এক্ষেত্রেও ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হলো? 180 ডিগ্রি। তো আমরা একটা জিনিস এখান থেকে আসতে পারি, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। 90 ডিগ্রিতে 1 সমকোণ, 180 ডিগ্রিতে 2 সমকোণ। বুঝা গেল? তাহলে আমাদের 208 পাতা হয়ে গেল। চলে যাচ্ছে আমরা 219 পাতা। 219 পাতা কি আছে দেখো তো। এখানে একটা ত্রিভুজ আছে ABC। উপরে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি যে ত্রিভুজটি ড্যাশ বাহু ত্রিভুজ। দেখো বিষমবাহু হবে। এটা কত? এটা হচ্ছে 4 সেন্টিমিটার বা 4.1 ধরতে পারো। এটা 4.1। এটা কত? এটা উঁচু নিচু হয়ে যাচ্ছে। এটা কত? 7.3 সেমি। 3 তো না, ভুল লাগলাম। 7.3 না, সরি 7.3 না, 5 6 7 8 7.8। এটা কত?
6.6 6.6 6.6 6 সেমি, ঠিক আছে। উপরে ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি যে ত্রিভুজটি বিষমবাহু, তাই না? প্রতিটা বাহু আলাদা, তাহলে বিষমবাহু ত্রিভুজ। আবার চাঁদার সাহায্যে এবিসি এর কোণগুলি মাপ লিখে দেখি যে বিষমবাহু ত্রিভুজটি ড্যাশ কোণে ত্রিভুজ, সূক্ষ্মকোণী হবে। এই কোণটাও সূক্ষ্মকোণ, দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কম, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তাই না? সূক্ষ্মকোণ না সমকোণ আমরা নেবে, দেখি তো এই কোণটা কত? এই কোণটা আমাদের 60 ডিগ্রি। আর এই কোণটা কত? সূক্ষ্মকোণ না সমকোণ হবে মনে হচ্ছে আমার, ভুল বললাম? এই 30 ডিগ্রি হচ্ছে মনে হচ্ছে আমার, একটু এদিক ওদিক হবে, তোমরা একটু লক্ষ্য করে নিও কত হচ্ছে। আর এটা কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি। যে দেখি যে বিষমবাহু ত্রিভুজটি এ থেকে সমকোণী, আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এর থেকে ত্রিভুজ এবিসি এর 3টি কোণের যোগফল নির্ণয় করি। 3টা কোণের যোগ কত? 90 90 যোগ 60 যোগ 30, 60 আর 30 90, 90 90 180, কত হচ্ছে? 180 ডিগ্রি। এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ ছাড়া অন্য কোণ খুঁজি। সূক্ষ্মকোণের মান এত 90 ডিগ্রির কম, সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি কম। আচ্ছা, সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ, আচ্ছা সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ আমরা কত? যে কোনো নিতে পারি। সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ এত এত এত। এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ ছাড়া অন্য কোণ খুঁজি। ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে কি পাবো দেখি। সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ, তাহলে আমরা 100 ডিগ্রি নিতে পারি, বা 110 ডিগ্রি নিতে পারি, বা 150 ডিগ্রি নিতে পারি। ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে কি পাবো? এটা সমকোণী ত্রিভুজ পাবো, তাই না? দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণ হবে। তাহলে আমাদের দেখো ত্রিভুজ এবিসি এর এবি বিসি এসি এই 3টা বাহু আমাদের মাপতে হবে। এবি বাহু কত? 5.3, 5.3 সেমি। বিসি বাহু কত? বিসি হচ্ছে 5.2, 2 না 3, এটা ভুলে গেলাম না তো। 5.3 5.2, একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু লক্ষ্য করে নিও ভালো করে। এটা কত হচ্ছে? 7.5, এসিটা হচ্ছে 7.5, ঠিক আছে। আর কোনগুলো কি? এই কোণটা আমরা 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, মাপতে বলেনি, আমি তাও মাপে নিচ্ছি। দেখো এই কোণটা দেখো, নব্বই ডিগ্রি হচ্ছে। আচ্ছা, 5.3 দুটাই সমান হবে নাকি? আরেকবার লক্ষ্য করি, 5.3 এটা কত হচ্ছে? এটাও 5.3 হচ্ছে, দুটাই 5.3 একই হচ্ছে, তাহলে দুটাই সমান হচ্ছে। এবি আর বিসি 5.3 করে হচ্ছে। তো দেখো এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 5.3 বা সমান, সমান, তাই না? সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 7.5, 7.5, বা এখানে লিখতে পারো 5.3 সেমি, সেমি। এবিসি একটি এত বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুটা বাহু সমান সেই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে মেপে দেখলাম যে এবিসি কোণটা, এই এবিসি কোণটা 90 ডিগ্রি, তাই না? আর এসিবি আর বিএসি কোণ কত? এসিবি এই দুটো কোণ কত হবে? 45 ডিগ্রি হবে, যেহেতু 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা এই কোণের সমষ্টি, এই কোণটা হবে কত? 45 ডিগ্রি। এটা মেপে দেখবে, এটাও তোমাদের 45 ডিগ্রি হবে, দুটাই 45 ডিগ্রি হবে। এসিবি 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 আর এ দুটাই 45 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি 45 ডিগ্রি। এসি দুটি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। উপরের আঁকা ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি সমকোণ, অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ। এই রকম ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা কোণ যদি সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলছে। আবার এবিসি এর দুটো বাহু সমান, তাই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা সমকোণ আর দুটো বাহু যদি সমান তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা গেল? তারপর দেখো চলে আছে আমরা এখানে, এখানে কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ আছে,
এবিসি এর এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, এবিসি বাহুর দৈর্ঘ্য ভাবতে বলছে। এবিসি একটি এত বাহু ত্রিভুজ, বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত, এই কোণের ডিগ্রিগুলো আমরা করছি এক করে। এবিসি কত বলো তো, 5.5, এবিটা হচ্ছে 5.5, বিসিটা কত 6.8, 6.8, আর এসিটা কত 8.8, 8.8, তাই না? তাহলে এবি বিসি এসি বাহুর দৈর্ঘ্য অসমান, অসমান না, কারোর সাথে কোনোটা মিল নাই। তাহলে অতএব এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8.8 সেমি। এবিসি কোণটা কি 90 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা। এবিসি কোণটা মাপবো। এবিসি কোণটা হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি। এবিসি কোণটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। এসিবি এই কোণটা, আর বিএসি এই কোণটা মাপতে হবে। এই কোণটা কত, এই 40 ডিগ্রি ধরো। এসিবিটা 40 ডিগ্রি, আর এটা কত হবে, তাহলে এটা 50 ডিগ্রি হবে। এই 50 ডিগ্রি, একটু 1 ডিগ্রি এদিকে হবে, 50 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখলাম এবিসি 90, এসিবি 40, বিএসি হচ্ছে 50, তাহলে 50, 48, 90, আর 90, 180 ডিগ্রি, বোঝা গেল। তাহলে মাপ নিয়ে পেলাম কি, পেলাম যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ। উপরে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যুক্তি দাও না, সমকোণী কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ নয়, সমদ্বিবাহু কি সমদ্বিবাহু না, বিষমবাহু, সমকোণী বিষমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, আচ্ছা বৃহত্তম। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটি হচ্ছে সবথেকে বড়, এই বাহুটা সবথেকে বড়, আর এই বাহুর নাম হচ্ছে অতিভুজ। কি নাম, অতিভুজ। এটাকে আমরা ভূমি বলি, এটাকে লম্ব বলি, এটাকে অতিভুজ বলি। সমকোণী ত্রিভুজের যেটা নিচে থাকে এটা ভূমি, লম্ব, আর এটাকে বলা হয় অতিভুজ। অতিভুজটা হবে সবথেকে বড়। আর এখানে কি হবে, অতিভুজের স্কোয়ার সমান ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। এটা তোমাদের হয়তো এখানে নেই, পরে থাকলে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের 220 পাতা পর্যন্ত হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ